শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিসর্জন দ্বিতীয় শ্লোক। সঞ্জয় বাচ দৃষ্টা তুম পাণ্ডবানীকম বোধাম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা ব্রচনাম ব্রবীত। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের শূন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করতে শুরু করেন। যুদ্ধ আরম্ভ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দুর্যোধন পাণ্ডবদের বিশাল সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও কৌশলগতভাবে ব্যূহবদ্ধ অবস্থায় দেখতে পেলেন। পাণ্ডবদের সেনা সংখ্যা কৌরবদের তুলনায় কম হলেও তাদের বিন্যাস, প্রস্তুতি ও নেতৃত্ব ছিল অত্যন্ত শক্তিশালী। এই দৃশ্য দেখে দুর্যোধনের মনে এক ধরনের উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হলো। বাহ্যিকভাবে তিনি আত্মবিশ্বাসী রাজা হলেও অন্তরে তিনি বুঝতে পেরেছিলেন পাণ্ডবদের শক্তিকে অবহেলা করার সুযোগ নেই। এই কারণেই তিনি সরাসরি নিজের সেনাপতি ভীষ্মের কাছে না গিয়ে তার গুরু দ্রোণাচার্যের নিকটে গেলেন। দ্রোণাচার্য শুধু কৌরবদেরই নয়, বরং পাণ্ডবদেরও গুরু ছিলেন। বিশেষ করে অর্জুন ছিল তার অত্যন্ত প্রিয় শিষ্য। দুর্যোধন সূক্ষ্মভাবে দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিতে চাইলেন যে আজ তার কর্তব্য কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করা। তাই তিনি এমন ভাবে কথা শুরু করলেন যাতে গুরুর মনে কৌরব পক্ষের প্রতি আরো দৃঢ় অনুগত্য সৃষ্টি হয়। এই শ্লোক আমাদের মানব মনেরও এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। অনেক সময় বাহ্যিক শক্তি ও অহংকারের আড়ালে ভয় ও অনিশ্চয়তা লুকিয়ে থাকে। দুর্যোধন দীর্ঘদিন ধরে ক্ষমতা, সম্পদ ও বিশাল সেনাবাহিনীর গর্ব করলেও যখন তিনি সত্যিকারের প্রতিদ্বন্দ্বীর শক্তি প্রত্যক্ষ করলেন, তখন তার অন্তরে উদ্বেগ প্রকাশ পেতে শুরু করলো। তাই এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের একটি ঘটনা নয়, বরং মানুষের অহংকার, ভয় ও মানসিক কৌশলেরও একটি গভীর চিত্র তুলে ধরে। এখান থেকেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের নাটকীয় পরিবেশ আরো স্পষ্ট হয়ে উঠতে থাকে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।